ওইটা মাইনা চলার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরই সাগরে, কথা ঠিক কিনা? আসি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে উপারে হাসরে, না জানি কি হবে উপারে হাসরে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। বলেন মারহাবা। বাবার আমার ভাইয়েরা, ইসলামের ভিতরে সাহাবা আজমাইন কেমন ভাবে প্রবেশ করেছেন, তারা ইসলাম গ্রহণ করেছে, ঈমান আনছে, আপনার আমার ঈমান তাদের ঈমানের সমকক্ষ হতে পারে নাই। বাবার আমার ভাইয়েরা, আসসালাতু মিরাজুল মুমিনিন আমার পূর্বে আলোচনা করেছেন। বাইজি সাহেব এখানে ইষ্টপীঠে চলে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন মুমিনের জন্য নামাজটা হলো মেরাজ। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা নামাজ কেমনে পড়ব? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যে কথা বলতেছিলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর নবীকে নিয়ে গেলেন। বুরাকে নিয়ে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা থেকে রফরফ নামে একটা বাহন আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। ওই রফরফ দিয়া একটা টান মাইরা আরশে মহল্লায় আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। বাবার আমার ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন আরশে মহল্লায় তিনি আল্লাহু আকবার আরশে মহল্লায় পা রাখলেন, এমন সময় তিনি একটু নয়ে গেলেন। ওনার পা মুবারকে জুতা ছিল। আমার আল্লাহ ডাক বলে, হাবিব আপনি আরশে আজিমে আয়েশা কেন একটু নয়েলেন? বলে, আল্লাহ আমার পায়ে জুতা আছে, এই পবিত্র জায়গায় জুতা নিয়ে যদি আমি প্রবেশ করি আমার একটু মনে হইতেছে মনটা ছোট মনে হয়। এই কথা যখন আল্লাহর হাবিব বললেন, আমার আল্লাহ ডাক বলেন, বন্ধু মুসার সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য মুসা চেয়েছিল ৭০,০০০ পর্দার ভিতর থেকে আমি আল্লাহ একটু নূরের ঝলক দিয়েছিলাম। ওই ঝলক সহ্য না কইরা মুসা সহ তুর পাহাড় সহ পুইরা ছাই হয়ে যায়। কিন্তু না না না, এটা মুসা নবী নয়, উনি আপনি হলেন আমার বন্ধু, আমার দোস্ত। আপনি জুতা নিয়ে আরশে আজিমে প্রবেশ করেন, আর এই জুতা মুবারকের ধুলির বরকতে আমি আল্লাহ আমার আরশে আজিম ধন্য করব। বলেন সুবহানাল্লাহ। বাবা আমার ভাইয়েরা, অনেক কথা হয়েছিল, আমার পূর্বে বক্তা আলোচনা করছেন। আল্লাহর হাবিব চলে আসলেন মেরাজ কইরা। সকালবেলায় সাহাবাদেরকে ডাকলো, সাহাবীরা আমি গতকালকে মেরাজ করে আসলাম। এই কথা যখন বললেন, সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক মায়ার নবী বলেন, আমি বিভিন্ন জিনিস দেখে আসলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর কোনো প্রশ্ন করলেন না। প্রশ্ন না কইরা সঙ্গে সঙ্গে বললেন, সাদাক্তা ইয়া
রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া হাবিবাল্লাহ। ওগো পয়গম্বর, আপনি মেরাজের কথা যা বর্ণনা দিলেন আমি আবু বকর সবগুলা মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনি যা বললেন আমি সবগুলা মেনে নিলাম। এই কথা যখন আবু বকর বললেন, আল্লাহর হাবিব তিনি বলেন, আবু বকর তুমি আমার মেরাজের সকল কথাগুলি মেনে নিলা, কোনো প্রশ্ন করলো না। আমি তোমাকে কিভাবে খালি হাতে বিদায় দেই? আমি পয়গম্বরের লজ্জা বোধ হয়। আবু বকর আয় আয় আয়, আজকে থেকে তোর নামের শেষে আমি রাসূলুল্লাহ সিদ্দিক লাগায়া দিলাম। অর্থ হলো সিদ্দিক, বিশ্বস্ত, সত্যবাদী। বাবার আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক উপাধি পাই। আবু বকর ডাকতে বলে, পয়গম্বর আমি কেন আপনাকে প্রশ্ন করব? এই মক্কার দুষ্ট লোকেরা আপনাকে আল আমিন বলেছে, অর্থাৎ আপনি বিশ্বস্ত একজন মানুষ। এটা আমি টাইটেল দেই নাই, আমি উপাধি দেই নাই। মক্কার বেঈমানরা যেহেতু আপনাকে আল আমিন বলেছে, আমি আবু বকর কি প্রশ্ন করব? কোনো প্রশ্ন করব না। বিনা নির্দ্বিধায় আমি আপনার মেরাজের সবগুলো বিশ্বাস করলাম। বাবা আমার ভাইরা, মক্কায় সকালবেলায় চতুর্দিক দিয়ে খবর হয়েছে। আবু জাহেলের সৈন্যরা বলতেছে, শুনছ শুনছ, মুহাম্মদ পাগল হয়েছে। বলে কি হয়েছে? গতকালকে রাত্রে মেরাজ করে আসছে, আল্লাহর কাছে দেখা করে আসছে, এই কথা বলতেছে। বিভিন্ন বেঈমানরা বিভিন্ন কটূক্তি ছড়াইতেছে। পর্যায়ক্রমে আবু জাহেল আইসা আল্লাহ নবীকে ডাক দিল, পয়গম্বর তুমি গতকালকে রাত্রে মেরাজ করে আসছো, তুমি মানুষকে বলতেছো? বলে হ্যাঁ বলতেছি। বলে তোমার কি মাথা ঠিক আছে? বলে কেন ঠিক থাকবে না? বলে এত এত জায়গা পাড়ি দিয়া তুমি কিভাবে অল্প সময়ের ভিতরে আল্লাহর কাছে চলে গেলা? তোমার মাথা নষ্ট হয়ে গেছে। আবু জাহেল বলতেছে, ভাতিজা যদি তুমি মেরাজ করে আসো তাহলে সত্যি করে আমি তোমাকে একটা প্রশ্ন করব। যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে অবশ্যই আমি তোমার মেরাজের কথাগুলি বিশ্বাস করব। সুবহানাল্লাহ। বলে আপনি বিশ্বাস করব? তখন মায়ার নবীকে বলতেছে আবু জাহেল, বলতেছে আপনি যে মেরাজে গিয়েছিলেন, বলেন তো বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? যদি আপনি বলতে পারেন তাহলে আমি আপনার উপর ঈমান আনবো। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, বড় বাসায় দুইটা মসজিদ, এমন কিছু মুসল্লি আছে মসজিদে শুক্রবারে যায় শুধু খালি নামাজটা পড়া খালি সামনের দরজা চিনে, আর কোনো কি দরজা চিনে না। কে লাগে নামাজ শেষ শুধু বের হয়ে যায়। এখানে কি ফ্যান গোনার, এরপরে আপনার মসজিদের দরজা গোনা, জানালা গোনা, এগুলোর জন্য কি আপনারা গেছেন? না নামাজের জন্য গেছেন? নামাজের জন্য। এগুলোর দায়িত্ব কার? মুয়াজ্জিনের। কয়টা ফ্যান আছে, কোন জায়গায় কয়টা সুইচ আছে, কোন জায়গায় কোন জানলা আছে, কিভাবে মুছতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ নবী তো বাইতুল মুকাদ্দাসে গেছেন, উনি তো ইমামতিও করছেন এখানে, কিন্তু ওখানে তো উনি দরজা জানতে যান নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা আমার মায়ের নবী চাচাকে ডাক বলে, চাচা তুমি আমাকে যেই প্রশ্ন করলা আমি তোমার প্রশ্নের উত্তর এখনই দেয়া দিব। তুমি আমার কাছ থেকে দূরে যাও না। তোমার বন্ধুবর যাদেরকে নিয়ে আসছো তারা যদি আমার প্রশ্ন শুই না, তারা যদি বিধর্মী থেকে ধর্মান্ত হয়ে যায় তাহলে কি হবে? এই কথা যখন বললেন, আবু জাহেল বলতেছেন,
যদি কোনো বিপদে পড়ে যাইতেন সঙ্গে সঙ্গে মালিকের কাছে সিজদায় নত হয়ে যাইতেন। সিজদায় পড়ে ডাক বলে আল্লাহ আমি মেরাজ করে আসলাম কিন্তু আমি তো বাইতুল মুকাদ্দাসে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, দরজা জান আমি খুলতে যাই নাই। ও আল্লাহ তুমি আমাকে এখান থেকে একটু রক্ষা করো। এই কথা যখন আল্লাহর নবী সিজদায় পড়ে মালিককে ডাক দিলেন, আমার আল্লাহ ডাক বলে জিবরাইল যা যা বাইতুল মুকাদ্দাসটা আমার হাবিবের চোখের সামনে নিয়ে ধরে দে আর এক এক সাইড ঘুরাবে। কোন দিকে কয়টা দরজা, কোন দিকে কয়টা জানালা। আবু বকর যেমন বিনা কারণে বিশ্বাস করেছে আমার নবীর কথার এত দাম, জিবরাইল যা যা আমার হাবিব বিপদে পড়ে গেছে আর আমি আল্লাহ সইতে পারতেছি না, বাইতুল মুকাদ্দাসটা তুই ধরবে। আল্লাহর হাবিব গায়া বলতে, ও পয়গম্বর আপনি মাথা উপর দিকে উঠান আর আবু জাহেলকে বলেন আমি বাইতুল মুকাদ্দাস এক এক দিকে ধরবো আর আপনি গনে গনে কয়টা দরজা কয়টা জানালা আপনি পুঙ্খানুভাবে সবগুলা বলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলেন কাল্লাহ ফেরাউন দিল কত হিজালা। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন ও ফেরেশতা খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার ভাইরা, আল্লাহর হাবিবের সম্মুখে জিবরাইল এক এক সাইড ঘোড়ায় এক এক দিকে কয়টা দরজা কয়টা জানালা গনে গনে সবগুলা আবু জাহেলের সম্মুখে আল্লাহর নবী বইলা দেন। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল ডাকতে বলে বাতিজা তুমি কি এত বড় জাদুকর? বলেন নাউজুবিল্লাহ। কপালে তো ঈমান নাই। কিতাবের ভিতরে আসছে তার সফর সঙ্গী অনেকে ছিল। আবু জাহেলকে বলতেছে আর আমরা আপনার দলে থাকবো না, মুহাম্মদ যেভাবে বলে দিয়েছে আমরা তার ইসলাম গ্রহণ করব, তার হাতে হাত রেখা আমরা এখনই মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার ভাইরা, ইসলাম এমন একটা সুন্দর জিনিস, ইসলামের ভিতরে যারা প্রবেশ করছে জীবন চলে দিয়েছে, জীবন বিলীন করে দিয়েছে, এরপর ইসলাম ছাড়ে নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইসলামের শুরু যুগে একজন মহিলা যার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুমাইয়া একজন ইমানদার নারী ছিলেন। আল্লাহর হাবিবের কাছ থেকে ইসলাম গ্রহণ করে আসার পর তিনি গোপনে গোপনে মানুষদেরকে কালিমার দাওয়াত দেয়, দ্বীন ইসলামের কথা বলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাবার আমার ভাইরা, মানুষদেরকে যখন দ্বীনের কথা বলতেছে দাওয়াত দিতেছে, এক পর্যায়ে আবু জাহেলের কাছে খবরটা চলে গেল। আবু জাহেল তার লোকদেরকে পাঠায় দিল, পাঠায় বলে সুমাইয়াকে নিয়ে আসো। যায় বলে সুমাইয়া আবু জাহেল আপনাকে যেতে বলেছে, খবর দিয়েছে আপনি যাওয়ার জন্য। বলে কেন যাব? বলে আপনি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছেন, ওই ধর্ম থেকে আপনি ফিরে আসার জন্য আবু জাহেল আপনার কাছে খবর